জ্যামিতি। জ্যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ। জ্যামিতি শাস্ত্রের আবিধানিক অর্থ হল ভূমির পরিমাপ বা জরিপ। গণিতবিদ্যার যে শাখায় ভূমি বা স্থানের পরিমাপ সম্পর্কে বিশদ আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলে। জ্যামিতির ইংরেজি প্রতিশব্দ হল জিওমেট্রি। জিও অর্থ ভূমি বা পৃথিবী এবং মেট্রি মানে মেজারমেন্ট অর্থাৎ যেটা পরিমাপ। আধুনিক গণিতবিদদের মতে বিভিন্ন প্রকার চিহ্ন ও তাদের ধর্ম বা বৈশিষ্ট্যের বিচার বিশ্লেষণকেই মূলত জ্যামিতি বলে। মনে করেন যে তারা বিভিন্ন প্রকার চিহ্ন এবং তাদের ধর্ম যে বৈশিষ্ট্য সেই বিশ্লেষণ করাটাকে তারা জ্যামিতি বলছে। তল। তল বলতে দুটো মাত্রা বোঝানো হয়, অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থকে বোঝানো হয়। তল দু প্রকার, যথা সমতল আর বক্রতল। সমতল মানে যেটা সমান, আর বক্রতল মানে যেটা সমান নয়। যে কোনো দুটো বিন্দুর সংযোজনকে সরলরেখা যদি তলের উপরে অবস্থিত থাকে তাকে সমতল বলে। যেমন সমতল কি কি? চেয়ার, টেবিল, বই ইত্যাদি। বক্রতল যে তলের পৃষ্ঠ বা উপরিভাগ সমান নয় তাকে বক্রতল বলে। যেমন মার্বেল, বল, কমলা, এগুলো কমলা লেবু, যেগুলো কি উপরের তল কি সমান নয়। ঘন। জ্যামিতিতে ঘন বলতে তিনটি দিক বোঝানো হয়, যেমন দৈর্ঘ্য ও প্রস্থ ও উচ্চতা। তাহলে ঘনতে তিনটে দিক থাকে, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা থাকে। কিন্তু তলেতে শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, উচ্চতা কিন্তু থাকে না। কিন্তু ঘনতে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা থাকে। বিন্দু। দুইটা রেখার পরস্পরকে ছেদ করলে তখন বিন্দুর উৎপত্তি হয়, অর্থাৎ পরস্পর ছেদে দুটি সরলরেখার ছেদস্থানই একটি বিন্দু। মানে দুটো রেখা যখন পরস্পরকে ছেদ করছে তখন কি হচ্ছে? বিন্দুর উৎপত্তি হচ্ছে। যেমন একটি বই টেবিলের দুই ধারের বই বা টেবিলটির একটি কোণায় একটি বিন্দুতে মিলিত হয়। যেমন বৈশিষ্ট্য কি বিন্দুর? বিন্দুর বৈশিষ্ট্য হচ্ছে বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা থাকে না। বিন্দুর মাত্রা শূন্য। বিভিন্ন প্রকার বিন্দু রয়েছে, যেমন সমরেখ বিন্দু, সমবিন্দু রেখ, সমতল বিন্দু, শীর্ষবিন্দু। যেমন চিত্রে আমি একটা দেখিয়েছি, তাহলে এটাকে কি বলছে? বিন্দু। এই যে বিন্দুটার নাম কি দিয়েছি? এ। তাহলে চিত্রে এ একটি বিন্দু। এর কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে? নেই। যাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে না বিন্দুর